গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি লিপিস কিচেনসি থেকে। আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। একদম সকাল নয়, এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো তিনি কলেজে আজকে ওদের থেকে যারা সিনিয়র, যারা বেরিয়ে যাবে, পাস আউট করে যাবে, তাদেরকে ফেয়ারওয়েল দেবে ওরা। তো ওদের সাথে একটা নাচের এতেও আছে, তো রেডি হচ্ছে, দেখাবো তোমাদের। শাড়ি পরে একবারে বাড়ি থেকে রেডি হয়ে যাচ্ছে। আর ও টিফিন করলো, ভাত খেতে যায় না, টিফিন করলো। আর আমরাও এখন ব্রেকফাস্টটা করব, তারপর রান্না করব, তারপর যাবতীয় কাজকর্ম যা করার তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্রেকফাস্টে আছে স্যান্ডউইচ আর চা। চলো তিন দিকে দেখাবো এখন থেকে। আজকের ব্লগটা শুরু করছি, আমার সাথে থাকো। এই যে স্যান্ডউইচ রয়েছে, আর এই যে হরি, ও খাবে না, ও দিদি যাচ্ছে, ও রাগ হয়েছে। আসলে এই কদিন সামার ভ্যাকেশনের ছুটি ছিল, বেরোয়নি দিদি। এখন দিদি সকালবেলা সেজে গুজে বেরোচ্ছে, ব্যাস মুখ হারি হয়ে গেছে। যতক্ষণ না দিদি আসবে এরকমই করবে, জোর করে খাওয়াতে হবে, করতে হবে। অত সাধ্য হবে না, খিদে পেলে খাবে, দানা খাচ্ছে। তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি না, খালি গায়ে আছে, একটু পরে মেয়েকে মেট্রো স্টেশনে তুলতে যাবে। চলো সঙ্গে থাকো। এই যে হরি, এই যে দিদি চলে যাচ্ছে, কিন্তু হরি দিদি চলে যাচ্ছে। দিদিকে কিছু বল, এখনো সময় আছে। ওই দিদি চলে যাচ্ছে কলেজে। চলে যাচ্ছ? দিদি চলে গেল, তিনজন রেডি, কলেজ বেরিয়ে যাবে। তো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। তিনি কলেজে চলে গেছে, এবার রান্নাঘরে এলাম বাকি রান্না বান্না করতে। ওখানে ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে এটা মুসুর ডাল চচ্চড়ি। এতে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর সর্ষের তেল, আর এইখানে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, একবারে দিয়ে দেবো। এবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে সবই যতটা জল লাগবে, মাখা মাখা হবে, তো ততটা জল দেবো। আর হবে উচ্ছে ভাজা, আর হবে ডিমের ঝোল। একটু পাতলা করে ডিমের এই করবো, ঝোল করবো। গরম তো, আজকে আর মাছ আনেনি, রোজ রোজ মাছ খেতে ভালোও লাগছে না। তো আমার এই ডাল চচ্চড়িটা খেতে ইচ্ছে করলো। মাছ ডিম গরমে না ভালো লাগে না। কালকে একটু ফলুই মাছ করা আছে, তোমাদের দাদাভাই আবার মাছ ছাড়া হয় না, তো আমাদের দুজনের মধ্যেই আছে, খেয়েও নিতে হবে, না খেলে নষ্ট হবে। তো আমার তো এই ডাল চচ্চড়ি আর হলেই ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো এটা করছি, তিনিও এটা ভালোবাসে, তিনি রাতে এসে খাবে। এতে টমেটো থাকলেও দেওয়া যায়, টমেটোটা আমি অ্যাভয়েড করি, ওই ইউরিক অ্যাসিডের জন্য টমেটোটা আমি বেশি ইউজ করি না। ছিল দিলে ভালো লাগে, দানা চলে দিলে হতো, আর দেওয়া হয়নি আর কি। তো ওটা একটু ভাজা ভাজা করে তারপর পরিমাণ মতো জল দেবো। আর উচ্ছেগুলো ছোটো ছোটো করে কেটেছি, ভাজা হবে। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের মশলাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ডিম হবে। আর যে গরমে শরীরটা খুবই খারাপ, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, জানি না কেন এই কদিন ধরে এত যন্ত্রণা করছে না মাথায়, কি বলবো। মাথা ঘাড়, চশমার জন্যও হতে পারে, আবার প্রেশারটাও বাড়তে পারে। আর ভালো লাগে না, এত রোগ আর ভালো লাগে না। চলো রান্নাঘর থেকে টুকটুক করে যা করবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এবার একটু জল দিতে হবে এটা। তা ভিডিওটা তো তোমরা দেখছিলেই বন্ধুরা, তোমাদের দিদি করছিল। তা করতে করতে তোমাদের বলেও ছিল যে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, তাই কষ্ট হচ্ছিলো খুব রান্নাবান্না করতে। তা আর পারলো না, যন্ত্রণাটা এতটা বেড়ে গেল
রান্না ইনকমপ্লিট করেই কিচেন থেকে বেরিয়ে এসে আমাকে এসে বললো যে শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, ওষুধ দাও, পারছি না আর। তা আমি ঘরে মাথা ব্যথার ওষুধ ছিল, সে একটা ওষুধ দিলাম, ওষুধটা খেয়ে তোমাদের দিদি এখন রেস্ট নিচ্ছে। তাই ভিডিওটা আর বড় করলাম না, আর করব না, এখানেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি আমি। ঠাকুরের কাছে আশীর্বাদ চাইছি, ঠাকুর তাড়াতাড়ি আমার মিসেসের শরীরটা ভালো করে দাও। তোমরা একটু দিদির জন্য প্রার্থনা করো যাতে দিদির শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। মাথা ব্যথাটা যন্ত্রণাটা যেন হঠাৎ করে বেড়ে গেল, যেন হঠাৎ করে আবার কমে যায়। তোমরা সবাই মিলে ঠাকুরের কাছে একটু তোমার দিদির জন্য দোয়া চাইও। আর বিশেষ কিছু বলছি না। তিনি তো কলেজ পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে বাড়িতে জানিয়েছে যে ও কলেজে পৌঁছে গেছে। কলেজের আজকে ওদের যাদের নাকি ফাইনাল ইয়ার তাদের আজকে ফেয়ারওয়েল আছে, তাই ও প্রোগ্রাম আছে, ওখানে পার্টিসিপেট করবে। তাই ওকে আর মায়ের শরীর খারাপ এটা খবর দিলাম না, মা আসলেই জানতে পারবে। তা বন্ধুরা আজ আসি, আর মন ভালো নেই, ভিডিও করবার মতন পরিস্থিতিও নয়। পাশের ঘরে তোমাদের দিদি আছে, দিদির পাশে গিয়ে একটু বসি, দরকার পড়লে মাথায় একটু জল দিয়ে শরীরটা ভালো করার চেষ্টা করব। আসলে আমাদের বেশ কিছুদিন ধরেই আমাদের না কিছু একটা, কি বলবো, বলতেও বাজে লাগে, কেউ কিছু একটা করছে, কি করছে আমরা ঠিক বুঝতে পারবো না। তোমাদের শরীর খারাপ, আমাদেরও ব্যবসা বাণিজ্যগুলো সব আটকে রেখেছে। ভগবানের উপর সব ছেড়ে রেখেছি, ভগবান যা করবে সেইভাবেই লক্ষ্য করে আগাচ্ছি। জানি না, দুষ্টু লোকেরা পিছনে প্রচুর লেগেছে, ক্ষয়ক্ষতি করবার চেষ্টা করছে প্রচণ্ড হারে। ঠাকুরকে ডাকছি, ঠাকুর যা করবে এই দুষ্ট লোকদের হাত থেকে বাঁচাবার জন্য একমাত্র ভগবানই ভরসা। আর বিশেষ কিছু বলছি না, চলো টাটা।